जय जय श्री राधे श्याम। सकले एक संगे उच्चस्वरे बोलुन निताय गौर श्रीनाथ प्रेमानंदे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जनिता जय गुरु हरि बोल हरि बोल। আমাদের সকাল 7টা থেকে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের প্রথম দিন। মাইকের অসুবিধার কারণে, যেহেতু ঢাকা থেকে মাইক আসার কথা ছিল, এজন্য আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম থাকার কারণে আজকে প্রথম দিনে আমাদের 1 ঘন্টা বিলম্ব হয়েছে ক্লাসে। তবে মনে রাখতে হবে, এইভাবে প্রতিদিন কিন্তু বিলম্ব হবে না। আগামী কাল থেকে একদম ঠিক সকাল 7টা থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সবাই 7টার আগেই পৌঁছে যাবে, তাহলে একদিন ক্লাস মিস করলে জীবনে চরম সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। এজন্য বাঙালির টাইম মনে ভাববেন না যে আজকে যেমন 8টা হয়েছে কালকেও 8টা হবে। আজকে আমাদের মাইকের কারণে দেরি হয়েছে। মাইক আজকে সেটিং হয়ে গেছে সুন্দরভাবে, এই জন্য আবার সন্ধ্যায় আমরা ঠিক সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা ক্লাস করব। সন্ধ্যার দিকে বেশিরভাগ সময় আমরা শ্রবণ করব, যে বিষয়গুলো শ্রবণ সঠিকভাবে হলে সকালবেলার ক্লাসটা আমরা বুঝতে পারবো ভালো, জানতে পারবো ভালো। এই জন্যে আজকে আমাদের পরপর আমাদের 10 দিনেরই ক্লাস হবে। 10 দিনই চলবে অ্যাকচুয়ালি ক্লাস। আজকে হলো তার প্রথম দিন। বিষয় হলো ব্রহ্মচর্য সাধনা পদ্ধতি। ধ্যান দেবো আমরা সকলে, কথা শুনতে হবে প্রথমে, না শুনলে অনুভূতি হবে না। ব্রহ্মচর্য সাধনার পদ্ধতি আমাদের সেই গ্রন্থরাজ, সর্বশ্রেষ্ঠ সর্ববেদান্তের সার শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ, পরমহংস কুলচূড়ামণি, পরমহংস মুক্তমণি সুখদেব গোস্বামী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী পাদ যেভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন ব্রহ্মচর্য সাধনা
যে পদ্ধতি, ভাগবতে সেই কপিল দেবের যে অধ্যায়, ভগবান নিজে স্বয়ং কপিল রূপে জন্মগ্রহণ করে ব্রহ্মচর্য কি করে সাধনা করতে হয় মাতা দেবহূতিকে প্রথম শিখিয়েছিলেন ভগবান কপিল দেব। ভাগবতের একটি বিশেষ অধ্যায় ধ্যান দিতে হবে। আমরা কিন্তু ভগবদ গীতা শ্রীমৎ ভাগবতের বাইরে যাব না, ধ্যান দিতে হয়। যা কিছু প্রধান রূপে শিক্ষা লাভ করব ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবত থেকে। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে এবং ৪র্থ অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে আসন প্রাণায়ামের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অরিজিনাল ফাউন্টেন হেড সুপ্রিম লর্ড স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে শিখিয়েছিলেন। কেন এই ভগবত গীতাতে আসন প্রাণায়ামের কথা বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে কেন আসন প্রাণায়ামের কথা বলা হলো? রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এবং অন্যান্য যে ঋষিদের লেখা আছে, যেমন মহর্ষি পতঞ্জলি, অন্যান্য আরো ঋষিগণ এর বিস্তারিত বর্ণনা করেছে। আমরা প্রধান রূপে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতকে অবলম্বন করে যা কিছু আমরা শিক্ষা লাভ করব। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। নয়ন, তুমি তো ছোট নয়, বড় নয়ন আর একজন আছে, তুমি বসে পড়ো। বক্সটাকে আরেকটু ওই দিকে নেই, পেছন দিকে নেই, এই বক্সটাকে শীষ দিচ্ছে, ওই সোজাই পেছন দিকে নিয়ে যাওয়া, ওদিকে সরিও না, ওই সোজাই না, এখানে ঘোরালেও যাবে না শেষ। রাধে রাধে। এদিকে বক্সটাকে ঘোরাও, তাহলে সাউন্ডটা যারা অনলাইনে আছে এত দূর থেকে টানবে না। দাও, আরো ঘোরাও, আরো ঘোরাও, আরো, বাস। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এর ভলিউমটা কোনটা জানা আছে তো? পেছন দিকে একটু কমিয়ে দাও, একটু কমাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সামনে দাঁড়িয়ে তারপর ভলিউমটা আসছে কিনা, সাউন্ড আছে তো? আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জয় নিতাই, জয় গৌর। যারা ফেসবুকে অনলাইনে আছেন সেই সমস্ত ভক্তবৃন্দের কাছে বলছি, তারা কি আমার আওয়াজ সুন্দর রূপে শ্রবণ করতে পাচ্ছেন? যদি অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে। প্রথম কিন্তু তাহলে আমাদের জানা হবে, সেইভাবে আমরা সেটিং করব। আমাদের এই প্রথম 1 ঘন্টা দেরি হওয়ার জন্য প্রথম দিনে, এজন্য যারা অনলাইনে আছেন, যারা স্বয়ং উপস্থিত হয়েছেন এখানে, সকলের চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য। আগামীকাল থেকে আমরা ঠিক সঠিক সময়ে আমরা শ্রবণে, এবার ঠিক আছে দেখেছ, সঠিক সময়ে শ্রবণে সৌভাগ্য লাভ করব। ধ্যান রাখতে হবে
কিছু বৈষ্ণবদের, কিছু বৈষ্ণব, সবাই নয়, কিছু বৈষ্ণব সম্প্রদায়ের যারা দীক্ষিত, বিশেষ করে তারাই, তাদের একটা অ্যালার্জি আছে, তাদের একটা ধারণা যে যারা বৈষ্ণব হবে, যারা ভক্তিকে অবলম্বন করে, ভক্তিকে আশ্রয় করে ভগবানকে আরাধনা করেন, ভক্তি মার্গে এ সমস্ত আসন প্রাণায়ামের দরকার নেই। রাধে রাধে। যে গ্রন্থের ভিতরে ধ্যান দিতে হবে, যে গ্রন্থের ভিতরে শুধু ভক্তি নয়, উত্তম ভক্তি, সর্বোত্তম ভক্তি, যার উপরে আর কোনো ভক্তি হয় না, সেই ভক্তির কথা কোন গ্রন্থে বর্ণনা করেছেন বেদব্যাস? সেটি হলো সর্ববেদান্ত সার, সর্বতত্ত্ব সার, অমল পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবতে। একে অমল পুরাণ কেন বলা হলো? যে গ্রন্থে কোনো কিছু বাদ দেওয়ার বস্তু নেই। ধ্যান দেব, অমল, অমল পুরাণ মানে মল শূন্য, অমল, যাতে কোনো মল নেই। মল মানে বিষ্ঠা, বিষ্ঠা, যা আমরা টয়লেটে গিয়ে পরিত্যাগ করে আসি। রাধে রাধে, শুনতে খারাপ লাগছে। অতিরিক্ত বস্তু তো পরিত্যাগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতে কিছু পরিত্যাগ করার বিষয় নেই, সবকিছু গ্রহণীয়। ধ্যান দিতে হবে। যদি আসন প্রাণায়ামের প্রয়োজন না হতো, যদি ব্রহ্মচর্য সাধনার প্রয়োজন না হতো, তাহলে শ্রীমদ্ ভাগবতে কপিল দেব যে ভগবানের অধ্যায় তৈরি হতো না। বিশেষ করে ওই যে ব্রহ্মচর্য সাধনার কথা বলা হলো, ওই ব্রহ্মচর্য সাধনা করতে গেলে সেখানে আসন প্রাণায়াম, মুদ্রা, ধ্যান, ধারণা এগুলো অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা এই 10 দিনের ক্লাসে শ্রবণ করব, তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো যে সমস্ত বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ মনে করেন এগুলোর প্রয়োজন নাই, বা অন্য বাজে মন্তব্য করেন, তারাও এই লাইভ দেখুন। যারা দূরে আছেন, তাহলে তাদের মনে যে ভ্রম আছে সেটা চলে যাবে। ভাগবতের কোন অধ্যায়কে যদি কেউ বাদ দিয়ে দেয়, ভাগবত কখন রচনা করেছিলেন বেদব্যাস সেটা জেনে রাখে, যখন জাগতিক পাণ্ডিত্য, আমরা তো বৈষ্ণব হলেও জাগতিক বুদ্ধি দিয়ে, জাগতিক পাণ্ডিত্য দিয়ে বিচার করি। বেদব্যাস কোন সাধারণ ব্যক্তি ছিলেন না। ভগবানের সত্তা সত্তা, তিনিও ভুল করলেন। সামান্য ভুল নয়, ভুলই ভুল। অষ্টাদশ পুরাণ, অবশেষে বেদকে 4 ভাগে বিভাগ করেছেন। সর্বশেষ মহাভারত কথা লিখেছেন। সবার ভেতরে ভুল আর ভুল। প্রকৃত ধর্ম কোন গ্রন্থে ছিল না। ধর্ম তো ছিলই না, বরং নিজে পাপ করেছেন এই গ্রন্থগুলো লিখে, এবং জগৎবাসীকেও পাপের দিকে ঠেলে দিয়েছিলেন বেদব্যাস। কেন? দীক্ষা দিলেই গুরু কৃপা হয় না। বেদব্যাস দীক্ষা নিয়ে প্রথম অবস্থায় গুরুদেবের সঙ্গে সম্পর্ক ছিল না। জাগতিক পাণ্ডিত্য দিয়ে তিনি ভগবানকে বর্ণনা করেছিলেন, গ্রন্থ লিখেছিলেন। মনে রাখতে হবে যে জাগতিক যত বড়ই ডিগ্রি থাক না কেন, সেই ডিগ্রি দিয়ে নিষ্কিঞ্চন সাধুগণ, ভজনশীল গুরুদেব ভগবানকে কখনো বর্ণনা করা যায় না। ভগবানকে বর্ণনা করতে গেলে যে যোগ্যতাটা দরকার, সেই যোগ্যতাটা কি? অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা
ভূতানাং জগৎস্যং বহাম্যহম। ওহো, এই অধিকার অনন্যাশ্রিত অনন্য ভাবে যারা ভগবত ভজন করে, ভজনশীল গুরুর আনুগত্য থেকে, গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্য থেকে যারা সেবা করে, সেবা করতে করতে উনি বলছেন সেবন মুখহি জিভাদ স্বয়ং স্ফুরত্তদ। যে জ্ঞান যে ব্যক্তি একমাত্র সেবার দ্বারাই স্বয়ং প্রকট হবে। ভক্তি, সেবাটাই ভক্তি। ভজ ধাতু থেকে সেবায়াম, ভজ ধাতুর অর্থ হচ্ছে সেবা করা। সেই সেবা গুরুদেব এবং বৈষ্ণবের আনুগত্যে নিষ্কপটে যারা নিরন্তর ভগবানের সেবা করে চলেছেন, সেই ব্যক্তি, সেই মনুষ্য স্বয়ং প্রকট হবে প্রকৃত জ্ঞান। বেদব্যাসের প্রথম অবস্থায় এটা ছিল না। এজন্যে বেদব্যাসের গ্রন্থগুলোর দ্বারা সারা জগতে পাপ, এমন পাপ ছড়িয়ে গেছে যার কারণে বেদব্যাস আজও শরীরের জ্বালা নিয়ে বেঁচে আছেন। ওই যে নারদ বলেছিলেন, যখনই ভাগবত কথা প্রচার হবে, যত মানুষ এই ভাগবত ধর্ম গ্রহণ করবে, তত তোমার এই শরীরের জ্বালা কমতে থাকবে। কেননা তুমি নিজে তো পাপ করেছো, আর জগৎবাসীকেও পাপী বানিয়েছো। এই সমস্ত অধর্মের কথা বেদান্ত উপনিষদ আদিতে বর্ণনা করে, সেখানে কত অধর্মের কথা আছে, শেষ করা যাবে না। অন্যদিন আমরা শুনবো, সন্ধ্যার সময় শুনব সে কথা, যে পুরাণের সমস্ত কত বাজে বাজে কথা আছে। হ্যাঁ, যে কথাগুলো দেবতাদের চরিত্র নিয়ে কত ব্যঙ্গ করা হয়েছে। হ্যাঁ, গুরু পত্নীকে পর্যন্ত অসতী করেছেন স্বর্গের রাজা আমার দেবরাজ। স্বর্গের রাজা দেবরাজ যাকে গুরুকরণ করেছিলেন দেবরাজ ইন্দ্র, সেই গুরু পত্নীকে পর্যন্ত তিনি নষ্ট করে দিলেন। দেবরাজ ইন্দ্রের চরিত্র কথা, এই সমস্ত কথা বলা হয়েছে। মামা ভাগ্নের সাথে বিবাহর কথা, মাস্তত পিস্তত ভাই বোনের সাথে বিবাহর কথা। মহারাজ শান্তনুর মতো এইরকম মহান ধার্মিক রাজা, তার চরিত্র সম্বন্ধে ব্যঙ্গ করা। তিনি বয়সে অনেক বয়সকালে যিনি তার নিজের একমাত্র গুণান্বিত সন্তান গঙ্গাপুত্র ভীষ্মকে সংসারে আবদ্ধ করবার জন্য কন্যা অন্বেষণ করতে গিয়ে নিজের বিবাহ করবার বাসনা জাগলো। অবশেষে মহারাজ শান্তনু সত্যবতীকে নিজে বিবাহ করলেন, যে সত্যবতী কিনা গঙ্গাপুত্র ভীষ্মের সহধর্মিণী হবে। সে তার মা হয়ে গেল। জানি জাগো, রাজনীতি হবে কোথায় আছে? মহাভারতে আছে। অর্জুন যেখানে যাচ্ছে সেখানেই একটা করে বিয়ে করছে। অর্জুন আবার শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সখা। হ্যাঁ, দ্রৌপদী সতী নারী। সেই দ্রৌপদীর 5 স্বামী। 5 স্বামী থেকে কেউ সতী হতে পারে? রাধে রাধে। তাকে সতী নাম্বার 1 বলা হলো দ্রৌপদীকে, ধ্যান দিতে হবে। কিন্তু তার চরিত্র ব্যঙ্গ। এই যে কথা লেখা হয়েছে, বেদব্যাস লিখেছে। যখন নারদ জিজ্ঞাসা করেছিলেন, বেদব্যাস তুমি এই যে সমস্ত কথা লিখেছ, এই কথাগুলোর দ্বারা জগৎবাসীকে তুমি কি সন্দেশ দিতে চেয়েছ? এটা বলার অর্থ কি তোমার? যে স্বর্গ দেবরাজ ইন্দ্র, তার চরিত্র খারাপ, সুতরাং তোমার চরিত্র খারাপ হলে দেবতা হতে পারবে এবং রাজাও হতে পারবে। অর্জুনের মতো প্রিয় সখা, তার চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করেছ। আমরা এই কথা সন্ধ্যাবেলায় বিস্তারিত করব। আমরা যে প্রসঙ্গে একটু স্পর্শ ছিলাম সেটি হলো যে এজন্য বেদব্যাসের সর্বাঙ্গে জ্বালা। এই জ্বালা থেকে মুক্ত হয়েছিলেন কখন? যখন নারদ তাকে দিব্য দৃষ্টি দিলেন, দিয়ে বললেন, দেখো এবার
প্রকৃত ধর্ম এসে আসলো, দেখলেন তখন এই তো ভাগবত গণেশকে নিয়ে আসলেন। গণেশ লিখবেন, দিব্য দৃষ্টির দ্বারা বেদব্যাস দেখছেন, লিখলেন এটা হলো সর্ববেদান্ত সার, সমস্ত শাস্ত্রের মহারাজ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। গুরু কৃপা লাভের পরে বেদব্যাস যে গ্রন্থ রচনা করেছিলেন, গুরু কৃপা লাভের পরে, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। ধ্যান দেব, গুরু কৃপা লাভের পরে, গুরু কৃপা ছাড়া গ্রন্থ কখনো লেখা যায় না। গুরু কৃপাই ভগবত কৃপা। বুঝে, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদাৎ নাগতিক। গুরু সেবার দ্বারা যে কৃপা হবে ওটি ভগবত কৃপা। সেই শ্রীমদ্ ভাগবত রচনা করবার পরে বললেন কি, এবার গুরু কৃপা দিয়ে হচ্ছে তো, সেখানে বাদ দেওয়ার কিছু নেই। শ্রীমদ্ ভাগবতে, সেই শ্রীমদ্ ভাগবতে এক বিশেষ অধ্যায় ভগবান ভক্তির অধ্যায়। তাই যে সমস্ত বৈষ্ণবগণ মনে করছেন, ধ্যান দিতে হবে যে ভাগবতের কোন অধ্যায়কে বাদ দিয়ে তারা প্রকৃত বৈষ্ণব হবে, অসম্ভব। কেননা ভাগবতেই শেখানো হয়েছে যে ক্রমান্বয়ে সাধনা করতে করতে একজন সাধারণ ভক্ত, সাধারণ বৈষ্ণব, সাধারণ সাধু কিভাবে প্রকৃত সাধু হতে পারে, তারই তো বিস্তার শ্রীমদ্ ভাগবতে। তাহলে যে সমস্ত বৈষ্ণবগণ, আচার্য ভাগবতের এই কপিল দেবের অধ্যায়টাকে বাদ দিয়ে দিয়েছেন, তারা বেদব্যাসের চরণে, সুখদেব গোস্বামী পাদের চরণে, দেবর্ষি নারদের চরণে তারা অপরাধ করে চলেছে। এই জন্যে কিছু সংখ্যক যারা বৈষ্ণব এই ভুল মন্তব্য, পাগলের মতো মন্তব্য করেন যে বৈষ্ণব যারা তাদের আসন প্রাণায়াম করতে নেই, এটা সম্পূর্ণ ভাগবতের বিরোধী কথা। আমরা ধীরে ধীরে প্রত্যেকদিন শুনতে হবে, তাহলে আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ফ্যান বন্ধ করে দিয়েছি এই কারণে, ফ্যান চালিয়ে কখনো ব্রহ্মচর্য সাধনা করা যাবে না, ধ্যান দিতে হবে। আসন প্রাণায়াম আরাম করবার জন্য নয়। হয়তো অনেকে ভাবছে যে আমাদের তো গরম লাগছে গুরু মহারাজ, এই গরমের মধ্যে বসে কি করে করব? গরম লাগার জন্যই তো আসন প্রাণায়াম, ধ্যান দিতে হবে। ব্রহ্মচর্য সাধনার মূল উদ্দেশ্য হলো আমাদের শরীরে যে অগ্নি আছে, ধ্যান দিতে হবে। অগ্নি মন্দা হলে শরীরে অনেক ব্যাধি উৎপন্ন হয়ে যায়। তা অগ্নি মন্দাকে ভালো করতে হবে। ভালো মানে আমাদের অগ্নি শরীরে আছে, আগুন আছে, তাকে প্রজ্বলিত করতে হবে। কিভাবে প্রজ্বলিত করতে হবে? আসন প্রাণায়ামের দ্বারা, ব্রত আদি উপবাস করে না খেয়ে থেকে এইভাবে প্রজ্বলিত করতে হবে। যেমন তো আসন প্রাণায়াম করবার সময় আমরা কখনোই ফ্যান ব্যবহার করব না, ধ্যান রাখতে হবে। দরদর করে ঘাম শুকবে, শরীরে 100 তাপমাত্রা উৎপন্ন হবে, ধ্যান দেব। কিসের জন্য 100 তাপমাত্রা উৎপন্ন করতে হবে? বলছেন ব্রহ্মচর্য সাধনা সময়। আবার বলছি, ব্রহ্মচর্য সাধনার সময় আমাদের শরীরে 100 তাপমাত্রা উৎপন্ন হয়।
কখনো কখনোই বেশি। দেখবেন মেডিকেল সায়েন্স এবং ডাক্তাররা বলেন যে কোন শাকসবজিতে ফরমালিন বিষ দেয়া থাকে, আপনারা 100 তাপমাত্রায় সিদ্ধ করে তারপরে খান। কেন? তাহলে খানিকটা রক্ষা পাওয়া যাবে। কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের দ্বারা যে শরীরে জাল প্রবেশ করে, বিভিন্ন ভাবে আমাদের শরীরে যে জাল আসে, সেই জালগুলো কি করে আমরা মারতে পারবো? যদি আমাদের এই বডিতে, শরীরে যদি 100 তাপমাত্রা উৎপন্ন করতে পারি, তাহলে শরীরের ভেতরে যে জাল আছে, যে সমস্ত রোগ আশ্রয় করেছে, এগুলোকে দমন করে ফেলবে, জালগুলোকে মেরে ফেলবে। এজন্য ব্রহ্মচর্য সাধনার অঙ্গই হচ্ছে আসন প্রাণায়াম। প্রসাদ পেতে গেলেও কোন আসনে বসে প্রসাদ পেলে খাদ্য সুন্দর হজম হবে। রাত্রে শয়ন করতে গেলেও আসন করে শুতে হবে, তাহলে সুনিদ্রা হবে। সুনিদ্রা হলে আমি ভগবানের সুন্দর সেবা করতে পারবো। আমার এই শরীরটাকে সুস্থ রাখতে গেলে ব্রহ্মচর্য সাধনা একান্ত প্রয়োজন। নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি হরি। ধ্যান দেওয়ার সবাই, আমি লাইভে ফেসবুকে অনেকে মহাত্মাদের ব্রহ্মচর্য সম্বন্ধে অনেক বক্তৃতা করতে দেখেছি। তারা অনেক লেকচার দিয়ে থাকেন, আমাদের গৌড়ীয় মঠাদিতেও দিয়ে থাকে। কিন্তু ব্রহ্মচর্যটা শুধু লেকচার শোনার কাজ নয়, ধ্যান দিতে হবে। বক্তৃতা শুনে ব্রহ্মচর্যের কিছু ফল পাওয়া যাবে না, শুধুমাত্র বক্তৃতার দ্বারা, লেকচারের দ্বারা ধ্যান দিতে হবে। অনেক লাইভে দেখলাম, কেন? হরিনাম যদি কর্মে দিয়ে শ্রবণ করি, কান দিয়ে, তাহলেও তার ফল আছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, আবার নিজে যদি জিহ্বায় উচ্চারণ করি, নিজে যদি করি, তাহলেও তার ফল পাওয়া যাবে। আর কানে শুনলেও তার ফল পাওয়া যাবে। হরিনাম করলে, ভজন করলে তার ফল হবে। কিন্তু ব্রহ্মচারী ব্রতর কথা, ব্রহ্মচর্য ব্রতর কথা, ব্রহ্মচর্য সাধনা করবার নিয়মের কথা, এটা শুধু মুখে শুনলে তার ক্রিয়া হবে না, ধ্যান দিতে হবে। গুরুদেব বলে দিয়েছেন আমাদেরকে। কি বলেছেন? আমরা যখন দীক্ষা নিয়েছি, গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা করাই করতে হবে। কি? গুরুদেব, আজ থেকে আমি আর পাপ কর্ম করব না। হাত জোর করে বললাম। আর কি প্রতিজ্ঞা করেছি? গত প্রতিজ্ঞা। গুরুদেব, আজ থেকে আমার চরিত্র পবিত্র রাখবো। আমি কামের অধীনে চলবো না। আমি বৈষ্ণবদের আনুগত্য করে গুরুদেবের আনুগত্যে চলবো, আমার কামের অধীনে চলবো না, ইত্যাদি ইত্যাদি প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা তো করলাম গুরুদেবের কাছে, কিন্তু প্রতিজ্ঞা করলেই কি তার ফল পাওয়া যাবে? সেই প্রতিজ্ঞা পালন করতে হবে। তো এটা হলো দেহের ক্রিয়া, ধ্যান দিতে হবে। দেহের ক্রিয়া মানে এই দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই যে জড় পদার্থ, 5টি জড় পদার্থ দিয়ে তৈরি। ধ্যান দেবো আমরা সকলে কথা, কথাগুলো শুনতে হবে ভালো করে। আর এই দেহের অধীন রয়েছে কি? 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু হচ্ছে এই বডির, দেহের কার্য। ধ্যান দিন ভালো করে। হরিনামের দ্বারা এই বডির কোনো ক্রিয়া হবে না। শরীরে খিদে পেলে আমাকে যেমন প্রসাদ পেতে হয়, যদি বলি হরিনাম করলে খিদা মিটে যাবে, তাহলে আপনি শুধু হরিনাম করে দেখেন না, দিনের পর দিন না খেয়ে হরিনাম করে, যে সমস্ত বৈষ্ণবরা বলে থাকেন, পারবেন কি? কেউ আছেন কদিন না খেয়ে হরিনাম করতে পারবেন? রাধে রাধে। শরীর অচল হয়ে যাবে।
একদিন যদি আমরা প্রসাদ না পাই, ভগবানের ডাল ভাত ইত্যাদি সবজি আদি, তাহলে শরীর চলবে না। কেননা শরীরের যেটা ধর্ম সেটা হরিনাম করলে পরে বা শুনলে পরে শরীরের পেট ভরবে না। হ্যাঁ, হরিনামে পেট ভরে কি? চিন্ময় শরীর। ধ্যান দিতে হবে। আমাদের এই শরীরের ভেতরে, এই স্থূল শরীরের ভেতরে আর একটি শরীর আছে। সেই শরীরটা হলো চিন্ময় শরীর, অপ্রাকৃত শরীর। ওই চিন্ময় শরীরে আমাদের এইরকম একাদশ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি। সেরকম সেখানেও আবার 6টি ঋতু আছে, সবকিছু বিদ্যমান, যা আমাদের এই স্থূল শরীরে আছে, চিন্ময় শরীরে সব আছে। কিন্তু হরিনাম করলে, ভজন করলে চিন্ময় শরীরের পেট ভরে, চিন্ময় শরীর পুষ্ট হয়। হরিনাম করলে চিন্ময় শরীর পুষ্ট হয়, কিন্তু এই স্থূল দেহ নয়। রাধে রাধে, ধ্যান দিতে হবে। তাহলে আমি গুরুদেবকে প্রতিজ্ঞা করে এসেছি আমার চরিত্র পবিত্র রাখবো। কেননা ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম আগে তার ক্যারেক্টারকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে প্রথম সম্পদ। যদি চরিত্র গড়বড় হয় তাহলে ভগবানের কাছে যাওয়া যাবে না। এই জন্যই প্রথমেই চরিত্রের কথা বলতে গিয়ে তাই 6টা রিপু, প্রথম রিপু হচ্ছে কাম রিপু, কামসা মানে কামনা। এই কামকে কখনো ব্রহ্মচর্য সাধনা ছাড়া একে কখনো নিজের আয়ত্তে আনা যাবে না। শরীরের ধর্ম শরীর করবে। যেমন খিদে পেলে আমাকে খেতে হয়, তেমনি দেহে যখন আমার কাম উৎপন্ন হবে তখন আমাকে পাগল করে দেবে। সে একজন ত্যাগী ব্রহ্মচারী হোক, একজন মঠের আচার্য হোক, অথবা সে একজন গুরু পাদপদ্ম হোক না কেন, কোন গুরুদেব, কোন আচার্য, কোন মহাত্মা, কোন ত্যাগী ব্রহ্মচারী যদি বলে যে আমার দেহে কাম উৎপন্ন হয় না, শাস্ত্র এই কথা মেনে নেয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। আমার গুরু মহারাজ প্রপূজ্য চরণ পরম আরাধ্যতম ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তার জন্ম ঢাকা বিক্রমপুর জেলাতে। বিশাল জমিদারিত্ব এখনো পড়ে আছে। সবকিছু ছেড়ে দিয়ে বিবাহ না করে সারা জীবন ব্রহ্মচর্য পালন করে ভগবানের সেবা করেছেন। যখন তার বয়স 80 বছরের উপরে হয়ে গেছে, ধ্যান দিতে হবে কথাকে, তখন গুরু মহারাজ বলতেন, দেখো বাবা, এই কামকে জয় করা বড় কঠিন। একটু বিচ্যুতি হলে তোমাকে কিন্তু ঘায়েল করে ফেলবে। দেখো আমার বয়স এত হয়ে গেছে। যখন নির্জনে গুরুদেবের কাছে আমরা যেতাম, কয়েকজনা শিষ্য মিলে ভজনের কিছু গোপনীয় বিষয় জানবার জন্য, 80 উপরে বয়স, ধ্যান দিন, তখন গুরু মহারাজ বলছেন যে দেখো বাবা, বয়স তোমার অনেক হয়েছে, কিন্তু এখনো আমার এই শরীরে কাম উৎপন্ন হয়ে থাকে। রাধে রাধে। কেন? আমার গুরু মহারাজের মতো এরকম নিষ্কিঞ্চন বৈষ্ণব পৃথিবীতে দুর্লভ। এজন্য গুরু মহারাজ সত্য কথা বললেন এবং বললেন এটা কখনই সম্ভব। এটা গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করে এলাম যে আমি চরিত্র পবিত্র রাখবো। প্রতিজ্ঞা করলে কি এই দেহটা কি আমার কথা শুনবে? কাম কি আমার অধীনে? 6 ঋতু আমার অধীনে নয়, একাদশ ইন্দ্রিয় আমার অধীন নয়, আমি তার অধীনে চলছি। একাদশ ইন্দ্রিয়ের রাজা মন, তার অধীনে আমি চলি। আর সেই 6টি ঋতুর রাজা হচ্ছে কাম, আমি সেই কামের অধীনে চলছি। তাহলে প্রতিজ্ঞা করেছি কিন্তু পালন করতে পারলাম না, প্রতিজ্ঞা ভ্রষ্ট হয়েছি। কেন? শুধু মুখে বলে আসলে হবে না, শরীরে প্র্যাকটিক্যাল করতে হবে, তবে ফল পাওয়া যাবে। এই জন্য আমার মহারাজ বলছেন, দেখো বাবা, সব জায়গায় সব পরিস্থিতি অনুকূল পরিবেশ তো থাকে না। যদিও আমি মন্দিরের আচার্য প্রেসিডেন্ট, কিন্তু এখানে সবকিছুর জন্য অনুকূল নেই। তাই তোমরা গোপনে এসো।
আহার সংযত করতে হবে। রূপ গোস্বামী পাদ যে উপদেশামৃত বলেছেন তার কথা শুনো। আহার সংযত, রীতিমতো প্রতিদিন ব্রহ্মচর্য সাধনা করতে হবে, কমপক্ষে 2.5 ঘন্টা ঘুম থেকে উঠে সর্বপ্রথম। তবে গিয়ে এই কামকে, 6টি রিপুকে, একাদশ ইন্দ্রকে আমার আয়ত্তে রাখতে পারবো। একদিন ত্রুটি করলেই সেই দিনই আমার দেহ কাম আমাকে বশীভূত করে নেবে, তখন এই চিত্তের চঞ্চলতা এসে যাবে। এটাই আমাদের যারা ভজনশীল পরম গুরুপাদ পদ্ম ছিলেন, আমার গুরু মহারাজ বলতেন যে আমার গুরুদেব সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি বলতেন দেখো বাবা, এই কামকে যদি কেউ ধ্বংস করা যায় না, 6 রূপকে কখনো ধ্বংস করা যায় না। কেননা ভগবান যে বস্তু আমাদের দেহে দিয়েছে সেটাকে কখনোই ধ্বংস, মেরে ফেলা যাবে না। তবে ব্রহ্মচর্য সাধনার দ্বারা এই একাদশ ইন্দ্র এবং 6টি রূপকে আমরা আমাদের আয়ত্তে আনতে পারব, আমরা বশীভূত করতে পারব। এখন তার আনুগত্য করি আমি। আর এই ব্রহ্মচর্য সাধনার দ্বারা কি হবে, আমার তাদের আমার অনুগত্যে এনে ফেলবো। বোঝা গেল? কাম, ক্রোধ, লোভ, 6 রিপু, একাদশ ইন্দ্র এখন আমি যেভাবে চালাবো সেইভাবে চলবো। আর সেটা করতে গেলে কি করতে হবে, আমাকে ব্রহ্মচর্য সাধনার দ্বারাই এটা সম্ভব, অন্য পন্থায় কখনোই সম্ভব নয়। ধ্যান দিতে হবে। কেউ যদি বলে আমি শুধু হরিনাম করে আমি আমার কামকে জয় করে নিয়েছি, তাহলে আমার এই দীর্ঘ মঠবাস জীবনে দেখলাম তো আমার গুরু মহারাজের চরণে এসেছিলেন কত ত্যাগী ব্রহ্মচারী, সব ধীরে ধীরে এক এক করে বাড়ি চলে গেছে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 25 বছর ভগবানের সেবা করে ত্যাগী ব্রহ্মচারী হয়ে, মঠবাসী হয়ে, অনেকে তো 56 বছর বয়সেও গিয়ে বিয়ে করেছে মন্দির থেকে চলে গিয়ে। নামগুলো বলছি না, তারা কষ্ট পেয়ে যাবেন। গিয়ে যখন আমরা একান্ত বসবো তখন বলবো কোন কোন ব্রহ্মচারীরা এত ব্রহ্মচারী ত্যাগী ছিলেন, সব ওই কামের বশীভূত হয়েছে। হরিনাম করতে, ভগবানের সেবা করতে, নিজেকে নিজেই রক্ষা করতে পারলেন না, ভগবানকে পাওয়া তো দূরের কথা। কেন? এই দেহের যে ক্রিয়া আছে, খিদে পেলে যেমন খেতে হয়, দেহে 6 রিপু, তার প্রথম যে কাম, এটা একমাত্র একে যদি আমার আয়ত্তে আনতে হয়, একে যদি দমন করে রাখতে হয়, তার একমাত্র উপায় হচ্ছে আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা। তার এক কথায় বলা হচ্ছে ব্রহ্মচর্য সাধনার যে শিক্ষা, যে পদ্ধতি, সেটা করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। তবে এই দেহটা আমার কথা শুনবে, নাইলে এই দেহের যে ক্রিয়া আছে আমাকে করবে। সে যত বড় মহাত্মা হোক আর যত বড় আচার্য হোক, তিনিও এই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। একজন পুরুষ এবং নারীর মিলনের দ্বারা এই দেহ পেয়েছেন। এই দেহের যে ধর্ম সে করবেই। তাই আমাদের যারা ভজনশীল গুরুবর্গ ছিলেন, তারা কখনো চালাকি পছন্দ করেননি। প্রকৃত একজন যে বৈষ্ণব, যিনি কামকে জয় করেছেন, তার কতগুলো লক্ষণ আছে জীব গোস্বামী পাদ সন্দর্ভগুলোতে খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের জীব গোস্বামী পাদ একদম পুরো পোল খুলে দিয়েছেন সবাই। উত্তম অধিকারী একজন সাধু, উত্তম অধিকারী গুরু, তার গোপনীয় ভজনের কথা তো তিনি মুখে বলবেন না, কিন্তু যিনি প্রকৃত ভজন করে তার কতগুলো বাহ্য লক্ষণ আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। যেমনি ভাবে শরীরে যদি জ্বর হয়, তার তাপমাত্রা শরীরে হাত দিয়ে যেমন বোঝা যায় শরীর গরম হয়েছে, সে কথা আমরা ধীরে ধীরে শ্রবণ করব এবং জানব। তাই এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। যদি কোনো আচার্য গুরুদেব বলে থাকে যে আমি কামকে জয় করে নিয়েছি, তাহলে এইভাবে পতন হতো না। এখন গুণে 14 থেকে 15 জন ত্যাগী শিষ্য ছাড়া আমার গুরু মহারাজের গুরু, মানে আমাদের গুরু ভাই আর কেউ নেই। আমার গুরু মহারাজের ত্যাগী শিষ্য
এখন বর্তমানে 14 থেকে 15 জন মাত্র টিকে আছে, বাদ বাকি সব পতন হয়ে গেছে। সংসার করা সেটা খারাপ কিছু নয়, কিন্তু সংসারে গিয়ে ভগবানকে ভুলে যাওয়া এটাকে বলে পতন। বেশিরভাগই সংসারে গিয়ে সে ভগবানকে একেবারে ভুলে গেছে, সাধন ভজন বন্ধ। কেননা বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, ভগবানের চরণে যদি অপরাধ হয়, তার প্রথম দণ্ড হচ্ছে সংসার দশা। সে তো ত্যাগী ব্রহ্মচারী ছিল, সংসার ছেড়ে এসেছিল এ জন্মে বিবাহ না করে ভগবানের সেবা করবে। তার সংসারে প্রবেশ করতে পারে, কিন্তু সংসারে প্রবেশ করে যদি সে ভগবত সেবা করে তাহলে ঠিক আছে। কেননা আমাদের গুরুবর্গ অনেকেই সংসারে ছিলেন, মহাপ্রভুর ভক্তবৃন্দ, তার পার্শ্ববৃন্দ অনেকেই সংসারে ছিলেন। এরকম বহু, বেশিরভাগ বহু বলতে আমাদের ত্যাগী ব্রহ্মচারীদের, অন্যের মঠ মন্দিরে তো আছে, ওগুলো আমি বলছি না, আমি আমাদের নিজেদের কথা বলছি। আমাদের নিজের সেই প্রভুপাদের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ, যিনি প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন, 64 গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠে ব্রহ্মচারী সাধুদের তো আমি দেখেছি আমাদের দীর্ঘ জীবনে, যে কত ধরনের মেয়ে গঠিত কেলেঙ্কারি সাধু মহাত্মা সন্ন্যাসীরা করেছেন। কোন সময় তো সেই গৃহস্থ বাড়িতে গুরুদেবকে ক্ষমাও চাইতে হয়েছে, এত বড় বড় কেলেঙ্কারি করেছেন। কেন? ওই যে বললাম, এই শরীরের যে 6টি রিপু আছে, একে মনে রাখতে হবে। একে যদি দমন না করতে পারি, তাহলে সংসারে গিয়ে সাংসারিক সুখ লাভ করতে পারবো না, ভোগের উপকরণ থাকবে সেটা ভোগ করতে পারবো না। এই জন্য ব্রহ্মচর্য পালন সকলের জন্য ধ্যান দিতে হবে। আর এই কলিতে বিশেষ করে এই জন্য স্বয়ং রাধা আসলেন কলিতে, এই বাংলাদেশে চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধির সন্তান রূপে গদাধর হয়ে আসলেন। দেখো গদাধর কেন? রাধারানীকে গুরু এসে প্রথম ব্রহ্মচর্য শিক্ষা দিলেন। কেননা এই কলিতে ত্রিপাদ ধর্মই নেই, একপাদ ধর্ম শুধু টিকে আছে। সত্যতে তো 4 পাদ ধর্ম ছিল, কলিতে একপাদ ধর্ম টিকে আছে। সেই একপাদ ধর্মতে যদি ব্রহ্মচর্য সাধনা না থাকে, তাহলে সব কিছু থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য গদাধর পণ্ডিত, গদাধর আজন্মনুষ্ঠিনী ব্রহ্মচারী। যারা গৃহস্থ আছে, অনেকে প্রশ্ন করে আমরা মায়েদের কি এই ব্রহ্মচর্য সাধনার দরকার আছে? অবশ্যই, সকলের জন্য, স্ত্রী পুরুষ গৃহস্থ ত্যাগী সকলের জন্য। যারা গৃহস্থ আছে তারা যেটা করবে, গৃহস্থ, আমার প্রভুপাদ বলছেন, গৃহস্থরা যখন ব্রহ্মচর্য পালন করবে গৃহস্থ আশ্রমে, তাদেরকে বলা হয় উপকুরবান ব্রহ্মচারী। আর যারা ত্যাগী, বিবাহ করেননি, তারা পালন করলে হবে নৈষ্ঠিকী ব্রহ্মচারী। উভয়কে পালন করতে হবে। আজকে পর্যন্ত প্রতিদিন আমরা কিছু কিছু করে শুনবো, যেহেতু প্রথম দিন বললাম, তাই এখান থেকে বার করে যাবে। একজন প্রকৃত বৈষ্ণব এ সত্যিকারের সাধু কিনা, প্রকৃত ভজনশীল সাধু কিনা, যারা এই 10 দিনের ক্লাসে যারা অংশগ্রহণ করবেন, তারা নিজেরাই নিজে বুঝে যাবেন এবং চিনতে পারবেন। অনেকে বলেন না, প্রকৃত বৈষ্ণব চেনা বড় কঠিন। অবশ্যই চেনা বড় কঠিন, আবার চেনা অতি সহজ যদি কেউ শ্রীমদ্ ভাগবতে আচরণ করে। শুধু শুনলে হবে না, আচরণ করতে হবে। ভাগবতের অনেক অধ্যায় আছে, শুধু শুনলে তার ফল পাওয়া যাবে না। যেমন ভগবান কপিল দেবের যে অধ্যায়, সেটা শুনতে হবে আর প্র্যাকটিক্যাল পালন করতে হবে, তবে তার ফল পাওয়া যাবে। ভাগবতের কোন অধ্যায়কে বাদ দেওয়া মানে বেদব্যাস
এবং নারদের চরণে অপরাধ করা, গুরুর উপরে গুরুগিরি করা। তার মানে নিজেকে নিজে বেদব্যাস নারদের থেকে অনেক বেশি বুদ্ধিমান মনে করছেন তারা। জয় নিতাই জয়। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়, অনেকটাই ক্লিয়ার হয়েছে আপনাদের। তা আসুন আমরা প্রথম দিনে মনে রাখতে হবে, ব্রহ্মচর্য সাধনায় যদি আপনি সফল হন, তখন ওই যে যুগস্বামীপাদ বলে দিয়েছেন, পৃথিবীংসা শীর্ষা, এই পৃথিবীটা আপনার হাতে মুঠোর মধ্যে চলে আসবে। সারা পৃথিবীকে আপনি শাসন করতে পারবেন। তার জন্য আপনাকে ব্রহ্মচর্য সাধনা সঠিকভাবে শিখতে হবে। এটা শুধু শুনলে ফল পাওয়া যাবে না। তাই সেই ব্রহ্মচর্য সাধনার যে কৌশল, যে পদ্ধতি, যে শিক্ষা আমরা এই 10 দিন এই ক্লাস থেকে লাভ করব, যার দ্বারা আমাদের জীবনে অসম্ভবকে আমরা সম্ভব করতে সফল হয়ে যাব। আসুন আজকে আমাদের সেই ব্রহ্মচর্য সাধনার প্রথম আমরা সংক্ষেপে ধ্যান, ধ্যান রূপ যে প্রথম প্রাণায়াম, এটা আমরা করে নেব। তাতে ভগবান ধ্যান হবে অল্প সময়ের জন্য। প্রশ্ন হতে পারে, ধ্যান তো সত্যযুগের ধর্ম ছিল, তাহলে কলিতে আবার ধ্যান কেন? তাহলে প্রশ্ন অনেক আছে। তেতা যুগের যজ্ঞের কথা ছিল, তেতাতে যজ্ঞের দ্বারা ভগবানকে পেতে। কলিতে কি যজ্ঞ করছে না? যারা অনেক সুন্দর সুন্দর কথা বলে রাধে রাধে, সেই সমস্ত মন্দিরে দেখবে লাইন দিয়ে যজ্ঞ হচ্ছে। 50,000, 51,000, 100, 1 লাখ, ঠিক আছে, দিয়ে লাইন দিয়ে শত শত যজ্ঞ করছেন তারা। কিন্তু এটা তো কলিযুগের ধর্ম নয়, কলিযুগের হচ্ছে হরিনাম যজ্ঞ, রাধে রাধে। কিন্তু তারা সেই যজ্ঞ করছেন তেতা যুগের যে ধর্ম, কলিযুগের হরিনাম সংকীর্তন ছেড়ে তারা সেই তেতা যুগের ধর্ম করছেন, এটা করে যাচ্ছেন। কিন্তু তারা আবার মন্তব্য করছেন, আসন প্রাণায়াম বিষ্ণুদেব করতে নেই, রাধে রাধে জানি না। এই কথা সব আমরা মীমাংসা শুনব। লাইন দিয়ে যোগ্য চলছে, ও একেবারে শত শত যোগ্য দেখবে মিডিয়াতে আসছে। তার যোগ্যটা কোন যুগের ধর্ম ছিল? তেতা যুগে। তাহলে কলিতে কেন করা হচ্ছে? সত্য যুগের ধ্যান, সেই সত্য যুগের যে ধ্যান, এই যুগের যে ধ্যানের যে পৃথকতা আছে আমরা শুনবো। কেননা ওই যে 10-15 মিনিট আমাদের আহ্নিক করতে হবে, সেই আহ্নিকের যে দীক্ষার যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র কখনো বাইরে উচ্চারণ করা যাবে না। সেটা বীজ মন্ত্র, দীক্ষার মন্ত্র করার নিয়ম কি? ধ্যান করতে হবে। ধ্যান কে করে? একাদশ ইন্দ্রিয়ের রাজা মন। তাহলে মনের দ্বারা ধ্যান করতে হয়। কত সময়? সত্য যুগের মতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আসনে বসে আছে ধ্যান। এইরকম করার জন্য নিষেধ করছেন, ধ্যান দিতে হবে। কলিতে এটার জন্য নয়, কিন্তু ওই ধ্যানটাও অভ্যাস করতে হবে। এই জন্য বললেন ভক্তি জন্য। কত সময়? 10-15 মিনিট, 20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা, এর বেশি দরকার নেই। ওই আহ্নিকের যে মন্ত্রগুলো আছে, কেন আহ্নিকের মন্ত্র ধ্যান করারই শাস্ত্রে ভূমিকা। আহ্নিকের মন্ত্র যদি কেউ জিহ্বায় উচ্চারণ করে, বাইরে যদি শব্দ প্রকাশ হয়, ধ্যান দিতে হবে, তাহলে শাস্ত্রে বলছেন তার পাপ হবে। ধ্যান পাপ হবে। সেই পাপের পরিণতি কি দাঁড়াবে? বলছেন তার ধাতু দুর্বলের রোগ হবে। ধাতু যেটা আমাদের শরীরের পরম সম্পদ, সেই ধাতু স্খলিত হয়ে যাবে তার সময়। এই জন্যে দীক্ষার মন্ত্র কখনো শব্দ আকারে বা জিহ্বায় উচ্চারণ হবে না। দীক্ষা মন্ত্র ধ্যান করতে হয়। ধ্যান কি করে? একাদশ ইন্দ্রিয়ের রাজা মন। মন তো আমার অধীনে নেই। এখন আমি দীক্ষা মন্ত্র ধ্যান করতে বসেছি 10-15 মিনিট, তখন পৃথিবীর যত বাজে চিন্তা সব আমার মনে এসে গেছে। আসে কিনা? হ্যাঁ কিনা? সবাই উত্তর দিন। হ্যাঁ তো
হ্যাঁ, আপনাদের হয়তো হয় না, আমার তো বাজে চিন্তা হয়। আমি আমার নিজের কথা, আমি এতদিন মন্দিরে এসেছি গুরুদেবের চরণে, আমি তো নির্জনে বসে ভগবানের জন্য যে আর্নিকের মন্ত্র গাছে ধ্যান করতে আসলে তখন পৃথিবীর যত বাজে চিন্তাগুলো সব আমার মনে এসে যায়। আরে ভক্তরা এলো, পোশাক কি ঠিক করে দিল, আসনগুলো কি পেতেছে, গোয়াল ঘরে গাবি আছে তার সেবাগুলো কি ঠিক হচ্ছে, সব চিন্তা এসে গেল মাথার মধ্যে, যত চিন্তা। তাহলে মনের দ্বারা আপনাকে ধ্যান করতে হবে। অভ্যাস কত, সত্যযুগের মতো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নয়। কলিযুগের জন্য জাস্ট এইটুকু সময়, 10 মিনিট 15 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা হচ্ছে ধ্যান করার অভ্যাস করো। কেননা দীক্ষা মন্ত্র ধ্যানের দ্বারাই ক্রিয়া হবে, আর ধ্যান করবে মন, আর সেই মন একমাত্র ব্রহ্মচর্য সাধনার দ্বারাই আমি তাকে আয়ত্তে আনতে পারবো, আমার অধীনে আনতে পারবো, নাইলে আনা সম্ভব নয়। তাই আসুন, সেই আমরা মনকে সংযত করবার জন্য প্রথম প্রাণায়াম, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। যারা পাগল, অনেকে ভুল বকে, পাগল আছে না, তাদের জন্য বিশেষ কাজে লাগে। পাগল বেশি কথা বলে, যাদের ব্রেনের প্রবলেম আছে, নাক কানের প্রবলেম আছে, তাদের জন্য প্রথম প্রাণায়াম। আমরা প্রাণায়াম আসন শুরু করবার আগে প্রথম যে প্রাণায়ামটা আমাদের প্রতিদিন করতে হবে, যত প্রাণায়াম করব, এই প্রাণায়ামের দ্বারা লিঙ্ক অফ গড, ভগবানের সাথে সংযুক্ত হওয়া যাবে। ওই যে বললাম, ধ্যানের দ্বারা কিভাবে আহ্নিক মন্ত্র করে আমরা ভগবানের সাথে যোগযুক্ত হতে পারি, সেই প্রাণায়াম যা অর্জুনকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই 4th অধ্যায় 29 নম্বর শ্লোকে শিখিয়েছিলেন। বিস্তারিত টিকা পড়লে এটা বোঝা যাবে। প্রথম প্রাণায়ামের নাম হলো উদ্গীত প্রাণায়াম। উদ্গীত প্রাণায়াম, একে বলা হয় ওঙ্কার জপ, বলা হয় ওঙ্কার জপ। শ্রীমদ্ ভাগবতে দেখবেন প্রারম্ভে প্রথম ওং শব্দ দিয়ে ভাগবত শুরু হয়েছে। কারণ কি, ওং এমন একটি শব্দ, এই যে আমরা উচ্চারণ করছি ও, দম রাখতে হবে, ব্রহ্মতালিতে ঝংকার হবে। সিংহ যেমন নাদ করে, সিংহ নাদ করে দেখেছেন যেরকম ভাবে আওয়াজ করে, ওম শব্দ সেইভাবে প্রকাশ করতে। আর যতক্ষণ দম আছে ততক্ষণ চালাতে হবে ওম শব্দ। এই ওম শব্দের ভিতরে 3টি অক্ষর আছে, আমরা আজকে তার ব্যাখ্যায় যাব না, অন্য সময় শুনব। ওম শব্দের দ্বারা সকল জাতির নিজ নিজ ইষ্ট দেবতার ধ্যান হয়ে যায়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেক জাতির তার নিজ নিজ ইষ্ট দেবতা রয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হচ্ছে সকল জাতির জন্য, সকল ধর্ম বর্ণের জন্য। এই জন্য প্রথম এই শব্দ দিয়ে উচ্চারণ করেছে। দেখবেন যে কোনো জাতিরা ওম শব্দ ব্যবহার করে। কেমন এই ওম শব্দ দিয়ে প্রাণায়াম শুরু করলেন শ্রীমদ্ ভাগবতে। ওম শব্দটা কিভাবে নিব আমি ধ্যান দেব না, ঠিক আছে? এবার এই প্রাণায়ামটা করতে গেলে প্রথমে আমাকে আসন পেতে আসন করে বসতে হবে। কেমন? তাহলে আসন করবো, আমরা বলেছিলাম যে হালকা কম্বল অথবা হালকা কার্পেট, বেশি মোটা লেপ কাঁথাতে করা যাবে না আসন প্রাণায়াম। হালকা পাতলা কম্বল যারা আনেননি আগামীকাল থেকে নিয়ে আসবেন সঙ্গে করে বাড়ি থেকে। কেমন? যারা ভুলে গেছেন আনতে নিয়ে আসতে হবে, আলাদা আলাদা করে পাড়তা। যখন ব্রহ্মচর্য সাধনা আপনি পালন করবেন, ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে নয়, জানলা দরজা খুলে কোনো লম্ফ, কোনো বাটি,
মোমবাতি জেলে করা যাবে না, তাহলে উপকারের থেকে অপকার হবে। সব থেকে সুন্দর হয় খোলামেলা ছাদের উপরে সকালবেলায় মুক্ত আবহাওয়ার ভিতরে বসে নদীর ধারে, কেমন পুকুরের ধারে, দেখতে হবে যেখানে পচা ড্রেনের গন্ধ আছে, নালীর গন্ধ, রাধে রাধে, সেইখানে থাকলে আবার সেখানে বসে করলে ওই গন্ধগুলোই শরীরে প্রবেশ করে। মনে রাখবেন, আসন প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বায়ুটাকে, আমাদের শরীরে যে বায়ু নিরন্তর চলে, যেটা যাকে প্রধান আশ্রয় রূপে আমরা বেঁচে থাকি নিরন্তর। দেখুন বায়ু আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি নিরন্তর। কার্বন ডাই অক্সাইড হচ্ছে দূষণ, তাকে ছাড়ছি, বায়ু নিচ্ছি। এই বায়ুকে রিফাইন করে আসন প্রাণায়াম ব্রহ্মচর্য প্রধান উদ্দেশ্য। যদি পচা নালীর কাছে বসে করি তাহলে দুর্গন্ধটা বারবার শরীরে প্রবেশ করবে, তো এই জন্য সব। এবার যারা বসেছেন হাতটাকে অনেকক্ষণ ধরে পা জড়ো হয়ে বসে আছেন, হয়তো পা অনেকে ব্যথা হয়ে যেতে পারে। আচ্ছা সামনের দিকে পাটা একটু দিয়ে দেন আপাতত, দিয়ে হাতটা এরকম সামনের দিক করুন, সামনে নিয়ে আসুন, হাত এনেছেন। এবার এইভাবে করুন, দেখুন কারোর সাথে লাগবে না, এভাবে করুন। কারোর হাতের সঙ্গে লাগবে না, সেইভাবে দূরত্বে বসতে হবে। এইভাবে গোল গোল ঘোরা, গোল গোল ঘোরাতে গিয়ে যেন কারোর গায়ে না লাগে, সেইভাবে বসো। আমরা যে কোনো প্রাণায়াম করতে গেলে, ধ্যান দেবো আমরা কোথায়, যে কোনো প্রাণায়াম করতে গেলে আমাদের যে কোনো আসনে বসতে হবে। কিসের আসন? আমরা আগে বলছি ভাগবতে যে আসন প্রাণায়ামের কথা বলেছেন, এগুলো সব ভগবত সাধনা, ভক্তি যোগের অঙ্গ। যে আসন প্রাণায়ামের দ্বারা কোনো ভক্তি যোগ নেই, সেগুলোকে ভাগবত বাতিল করে দিয়েছেন, ধ্যান নিতে হবে তার সঙ্গে লিঙ্ক অফ গড। তাই ভগবানকে ধ্যান করতে গেলে কতগুলো আসন লাগে, সেই আসনগুলো হচ্ছে পদ্মাসন, ধ্যানাসন, সুখাসন, বজ্রাসন ইত্যাদি। তাহলে পদ্মাসনে যদি কেউ বসতে পারেন বসুন। পদ্মাসনে বসা একটু কষ্ট আছে, যারা পারবেন বসলে বসতে পারেন। এই যে পা দুটোকে এইভাবে দিয়ে এইভাবে তুলতে হবে। এই যে পায়ের গোড়ালিগুলো আমার পেটের সাথে লাগবে, নাভির কাছে চলে আসবে, এই এবং হাঁটু এরকম মাটির সঙ্গে লেগে থাকবে ভূমিতে। যারা পারেন তারাই করুন, জোরপূর্বক প্রথম দিন করতে গেলে আবার হাড় ফাড় ভেঙে যাবে, তখন আর কিছুই করতে পারবেন না। সুতরাং সম্ভাবলে করুন। এইভাবে সোজা হয়ে বসতে হবে, পিঠ, ঘাড়, মাথা একদম সোজা থাকবে, কেমন এইভাবে। এই যে এটাকে বলে পদ্মাসন। তারপরে মুদ্রা করতে হয়, ধ্যান দিন, এটা হচ্ছে ধ্যান মুদ্রা। মুদ্রা কি করে? আমাদের মনের যে চঞ্চলতা আছে, সেই চঞ্চলতা এদিকে ওদিকে যে ঘুরে বেড়ায়, এগুলোকে সংযত করবার জন্য আসন, প্রাণায়াম, মুদ্রা, এটাকে বলে ধ্যান মুদ্রা। আহ্নিক করার সময় গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, তখন এই ধ্যান মুদ্রা করতে হবে। এই যে তর্জনীটাকে আমরা চেপে রেখেছি, এইভাবে হাত দুটো এইরকম থাকবে। এই যে দেখুন, আমার দিকে সবাই নজর দিতে হবে, এইভাবে এরকম সোজা, মাথাটা এরকম সোজা থাকবে, চোখগুলো সোজা সোজা এরকম, এরকম হেলে যাবে না, এরকম হেলবে না, একদম সোজা। আর গরদন সোজা থাকতে হবে, কেমন
এইবার চলো, যারা পদ্মাসনে বসতে পারছেন না তাদের জন্য সুখাসন। এই যে সুখাসন কিভাবে করছি, জাস্ট একটা পা একদিকে তুলে দাও, এটাকে বলে সুখাসন। এই দেখো ইজি ভাবে। এবং আবার এই কিছুক্ষণ পরে আমি এখন ডান পাটাকে তুলেছি, ডান পাটাকে নিচে দিয়ে আবার বাঁ পাটাকে উপরে দিয়ে দেবো। এইভাবে বসতে পারে, কোনো ব্যাপার না। এইভাবে এটাকে বলে সুখাসন। এই আসনগুলো কি করে, আমাদের মনে স্থিরতা আনে। কেমন? এই ব্রহ্মচর্য সাধনা যদি আপনারা সঠিকভাবে শিখতে পারেন, আমার ক্লাস দেওয়ার প্রধান উদ্দেশ্য তোমরা যারা ত্যাগী ব্রহ্মচারী আছো, আমাদের ত্যাগী ছাড়া যারা গৃহস্থ আছো, তাদের সঠিকভাবে শিখে মাস্টার হতে হবে, শিক্ষক হতে হবে। এই 10 দিনে এখান থেকে অন্তত কমপক্ষে 30-40 জনা মাস্টার তৈরি হয়ে যেতে হবে এখান থেকে। এই জন্যই তোমাদের জন্য সময় দিয়েছি। শিক্ষক মায়েদের ভিতরে, মহিলাদের ভিতরে হতে হবে, এবং ছেলেরা বাবার আছে তাদের ভিতরে হতে হবে। হবার পরে তাদের দায়িত্ব নিতে হবে, গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় যেতে হবে, গিয়ে সেখানে এইভাবে ক্লাস দিয়ে মানুষকে, এই সারা বিশ্বকে রোগ মুক্ত করে একজন প্রকৃত আনন্দ এবং সুখ তাদেরকে প্রদান করবে। যে ক্লাস পূর্বে আমাদের মুষ্টিময় কয়েকজন গুরুদেব গোপনে করেছিলেন, বাধ্যকতা অনেক কিছু ছিল, আমরা পরে সেগুলো শুনবো। আজকে এইভাবে বসুন। এবার এই যে ধ্যান মুদ্রা করুন, হাত দুটো এইভাবে রাখুন, সোজা নেবেন, চোখ বন্ধ করতে হবে, পরে করবেন। আগে দেখুন আমি কিভাবে করছি, ঠিক আছে? ধ্যান দিন আমার দিকে, চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, এখানে আরেকজন চলে আসতে পারে, রাহুল চলে আসতে, এখানে চলে দেখতে পাবে, এখানে চলে জায়গা আছে, এটা অনেক বড় আছে, 3 জন বসাই যাবে। কম্বল পেতে নেই, এখানে পেতে নেই কম্বল, কম্বলটা দিয়ে দিন একটু অংশ নেই। ঈশান তুই দেখতে না পারলে একটু আগে চলে আয়, এখানটায় চলে আয়, একটু আগে চলে আয়। এই যে দেখো, এটাকে বলে ধ্যান মুদ্রা। আর নিজের সময় ধ্যান মুদ্রা লাগে। এই এবার সোজা থাকবে, নাক দিয়ে শ্বাস নেব, মনে রাখতে হবে সবসময় নাক দিয়ে শ্বাস নিতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। প্রাণায়ামের এটা হচ্ছে প্রধান বিধি। কখনো মুখ দিয়ে শ্বাস নেব না, অধিক প্রাণায়াম। সিংহ যেমন নাক করে সেরকম ওই ওম শব্দটা বার করো। এই হলো তো, দেখো আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছি, চোখ দুটো বন্ধ থাকবে আমার, তোমরা একদম চোখ খুলে প্রথম দেখো, গভীরভাবে শ্বাসকে টানবো। শ্বাস শুধু বুকের মধ্যেই থাকবে, পেটে যাবে না শ্বাস। কেমন? দেখো টানছি কিভাবে আমি। ও যতক্ষণ দম থাকে নাক দিয়ে শ্বাসটা টেনে ঠোঁটটাকে সামান্য একটু খুলে দেব, দিয়ে ওম শব্দটাকে উচ্চারণ করব। এবং সিংহ যেমন নাক করে এরকম ওম শব্দটা ব্রহ্মতাল পর্যন্ত আসবে। এতে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, যাদের ব্রেনের প্রবলেম আছে, যারা পাগল, তাদের জন্য অত্যন্ত কাজ হবে। এটা আমাদের মনের একাগ্রতা আনবে, অর্থাৎ ধ্যানের
প্রধান। আর্নিং করতে গেলে যে প্রাণায়ামটা আমাদের দরকার সেটা হচ্ছে উদ্গীত প্রাণায়াম। এর দ্বারা আমাদের মনকে লিঙ্ক করতে পারবো সেই ভগবানের সঙ্গে। আসন প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য হলো ভগবত ভজন, সেই ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া, তার সঙ্গে একাত্ম হওয়া, আর কিছু না। ভাগবতে সব ভক্তি যোগের কথা, ভক্তির বাইরে কিছু নেই। এজন্যে সেই ভাগবতের কথাকে আমাদের গ্রহণ করতে হবে। এবার দেখো এইভাবে 3 বার করতে হবে এরকম। কেমন? 3 বার করার পরে চোখ বন্ধ করে করতে হবে, তারপরে চোখ খুলে চোখ বন্ধ অবস্থায় 3 বার করার পরে হাতটা আমরা চোখ বন্ধ থাকবে এইভাবে জোরে তালতে তালতে আমরা ঘষবো। এই তালতে তালতে যদি ঘষা হয় দেখবে শরীরে তাপ উৎপন্ন হবে। এই নখে নখে ঘষতে হবে, নখে নখে। এই তালতে তালতে আর নখে নখে ঘষলে সারাদিনে যদি 4-5 বার করো 1 মিনিট 1 মিনিট করে, তাহলে তার মাথার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু শুনলে হবে না, করতে হবে। তাহলে এবার আমরা সকলে একসঙ্গে করবো। এবার দেখো আমি একবার করছি কিভাবে সেটা ধ্যান দাও, সেইভাবে তোমরা সঙ্গে দেখো। আমি হাত কিভাবে রেখেছি, পিঠ ঘাড় মাথা এভাবে সোজা করো। সোজা করে একবার তোমরা দেখো আমি চোখ বন্ধ করে দিয়েছি, তারপরে তোমরা সকলে চোখ বন্ধ করে দেবে। দেখো আমি শ্বাস টানছি, শ্বাসটাকে একবারে ভেতরে টেনে নেবো পুরোপুরি ভাবে। মনের দ্বারা প্রাণায়াম করতে করতে সদা সর্বদা ভগবত চিন্তা করতে হবে। এই প্রাণায়ামের নাম হলো উদ্গীত প্রাণায়াম। উদ্গ্রীব, গ্রীব গয়রা ফলা দীর্ঘি গ উদ্গ্রীব। উদ উ উ বোঝা যাচ্ছে, উ यस উ দ উদ গ্রীব
গয়না ফলা দীর্ঘী ব উদ্গ্রীব প্রাণায়াম। কেমন? একে ওঙ্কার জপ বলা হয়, ওঙ্কার জপ। কেমন? বেশ, এবার যেহেতু আমাদের আজকে টাইম হয়ে গেছে, 9টার বেশি বেজে গেছে, তারপরে আমরা একটা প্রাণায়াম তো আর একটা আমরা করি আজকে। এবং এবার আমরা যে প্রাণায়াম শিখব সেই প্রাণায়াম হলো আমাদের কপালভাতি প্রাণায়াম। কপালভাতি, কপালভাতি। এবং ওই রকম সুখাসনে বসতে হবে। কপালভাতি প্রাণায়ামে সুখাসন, পদ্মাসন, ধ্যানাসন, যে আসনে সম্ভব হয় বসে পড়ুন। পরে আমরা পাটাকে রিল্যাক্স করিয়ে দেব। আমাদের সময় আজকে অতিরিক্ত হয়ে গেছে, তারপরেও যেহেতু ক্লাস লেট হয়েছে, আজকে আমরা এই প্রাণায়ামটা শিখব। কপালভাতি প্রাণায়াম। কপালভাতি কেমন? কপাল, কপাল তো সবাই জানো, এই যে এটাকে কপাল বলে, এটা ভাগ করো। কপাল ভাতি, ভাতি মানে তেজ, তেজ কপাল। কপালভাতি মানে তেজ। আমার কপালে অর্থাৎ আমার যে ভাগ্য, যে তেজের প্রকাশ, আমার ভাগ্যের প্রকাশ হবে। সবকিছুর প্রকাশ, শরীরের যেমন প্রকাশ হবে, তেমনি আমার ভাগ্য নির্ণয়ের জন্য প্রকাশ হবে। এই জন্য এর নাম কপালভাতি। কপালভাতি প্রাণায়াম। কেমন? এই কপালভাতি প্রাণায়ামের দ্বারা সর্বরোগকে ভালো করা যায়। বডি যদি সঠিকভাবে শেখা হয়ে যায়, কেউ যদি সঠিকভাবে পালন করে, তাহলে বিনা ওষুধে তার দেহের কোনো রোগ থাকবে না। কিন্তু সঠিকভাবে মনের রোগ তো যাবে, যে মন দিয়ে ভগবানের চিন্তা করতে হয়, যে মন দিয়ে ভগবানকে ডাকতে হয়। মনের সব থেকে যে বড় রোগ দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার কোনো মেডিসিন হয় না, কোন চিকিৎসা পদ্ধতিতে মনের কোনো মেডিসিন তৈরি হয়নি। কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতে অফ হয়ে গেছে কি? ওটাই জিজ্ঞাসা করছি, চলছে কি না? বাতি জ্বলছে, একটু একটু সাউন্ড আসছে কিন্তু চলছে না। কটা বাতি জ্বলছে দেখ, সবগুলো জ্বলছে কিনা? বাতি ওইদিকে, ওইদিকে চারটায় জ্বলছে। চারটায় জ্বলছে, সাউন্ড আসছে না, তাই তো? শিরাধে অফ করে খানিকক্ষণ রেখে দাও, দিয়ে তারপর দাও। এবার দাও। শিরাধে জয় রাধে। কি প্রবলেম দেখা দিল? ওই কর্ড, এক্সটেনশন কর্ড লাগিয়ে প্রতিদিন কারেন্ট দিয়ে বাজাতে হবে। ব্যাটারির কারণে হচ্ছে, আর কোনো কারণ নেই। অথবা আমাদের মনে করে উত্তমকে বলে দিতে হবে 20টা ব্যাটারি নিয়ে আসতে, পেন্সিল ব্যাটারি। একদম সরুটা না, সরুটার উপরে যেটা লাগবে। অনেক সময় এটার কারণ হতে পারে, বুঝতে পেরেছি? এটার ব্যাটারি নেই, এটা তো 2 দিন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ব্যাটারি তো এক্সট্রা নেই। আচ্ছা, এটার থেকে খোল। জানি দা জাগোর অসুবিধা হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের। এই যে বললাম ব্যাটারি গেছে। রাধে, জয় রাধে। দেখলে
ব্যাটারি আমাদেরও যদি ব্যাটারি চলে যায় তাহলে আমরাও আর বাঁচবো না। ব্যাটারি আছে, হ্যাঁ, এটা তো 3 দিন চলেছে না, কতটা ব্যাটারি। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে, জয় জয় শ্রী রাম। বাজার থেকে ভালো ব্যাটারি নিয়ে আসবেন, যারা এসছেন ব্যাটারি সেবা করুন। ভালো যে সোনি কোম্পানির ভালো ব্যাটারি পাওয়া যায়, অনেক দাম ওগুলোর একটার, কিন্তু ওটা হলে ভালো, আমরা কথা শুনতে পারবো, ভগবানের কথা শুনে আনন্দ পাওয়া যাবে। জানি তাই জয় গো। কপালভাতি প্রণাম। আমাদের যে ভাগ্য না, এই ভাগ্যটা খুলে যাবে, যা চাপা পড়ে আছে এই প্রাণায়ামের দ্বারা। কপালভাতি, এই কপালভাতি প্রাণায়ামে কি করে? প্রথমত যাদের বডিতে হিমোগ্লোবিনের অভাব আছে, হিমোগ্লোবিন, ধ্যান দিয়ে আমরা কথা বলছি, হিমোগ্লোবিন যাদের অভাব, হিমোগ্লোবিনের অভাব, অনেকে দেখবেন ভালো মন্দ খাবার খান, সবার তো আর পয়সার অভাব নেই। আমার মনে হয় যার টাকার অভাব আছে সেও অন্তত ভালো মন্দ খাওয়া ছাড়ে না, কারণ লোকটা তো সকলের আছে। রাধে রাধে। এটা ত্যাগ করা বড় কঠিন। ভালো মন্দ খাচ্ছেন, বাড়িতে সবকিছু খাচ্ছেন, তারপরেও আপনার বডিতে ব্লাডের অভাব। রাধে রাধে। এরকম আছে না বেশিরভাগ মায়েদের ভিতরে, মহিলাদের ভিতরে, মহিলাদের ব্লাডের অভাব সব থেকে বেশি হয়। কেন? তাদের প্রত্যেক মাসে একবার করে ব্লাড নির্গত হয়। অনেক ভালো মন্দ খাচ্ছেন, তারপর ব্লাডের অভাব। অন্যের ব্লাড নেওয়া কতখানি ডেঞ্জারাস, তার কি রোগ আছে, ওই রোগগুলো আমাদের সারা জীবনের মধ্যে আমার শরীরে হবে। জীবন শেষ হয়ে যাবে অন্যের রক্ত দিয়ে, ব্লাড। যার উপায় থাকে না তার দিতে হয়। এইভাবেই তো আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কেমন? এই জন্যে অনেক ভালো মন্দ খাচ্ছেন, তাহলে শরীরে ব্লাড তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিনের অভাব। তাহলে বুঝতে হবে হিমোগ্লোবিন তৈরি যিনি করেন, অর্থাৎ যে যন্ত্রটি আমাদের বডিতে তৈরি করে হিমোগ্লোবিন, রক্ত ব্লাড যেটা তৈরি করে, সেই যন্ত্র আর সঠিকভাবে কাজ করছে না। ভালো মন্দ খাচ্ছেন, তারপর হিমোগ্লোবিনের অভাব। এই কপালভাতি প্রাণায়াম করলে 5 মিনিটের মধ্যে, এই যে একটা ফুক মারছি দেখুন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে এবার দিতে হবে নাম, এই যে একটা ফুক মারার সঙ্গে সঙ্গে এই যে কার্বন ডাই অক্সাইড ছাড়লাম, ছাড়বার সঙ্গে সঙ্গে আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি হয়ে যাবে। আগে শুনতে হবে হিমোগ্লোবিন। 5 মিনিটে হিমোগ্লোবিন তৈরি করার যে যন্ত্র আমার শরীরে যেটা কাজ করছে না সঠিকভাবে, সে আবার সঠিকভাবে কাজ করতে শুরু করবে। এত বড় ক্রিয়া। এই কপালভাতি প্রাণায়াম প্রথমে 1-2 মিনিটের বেশি কেউ করতে পারবে না, কান মাথা এত গরম হবে, সঙ্গে সঙ্গে 2 মিনিটের ভিতরে 100 তাপমাত্রা উৎপন্ন হয়ে যাবে বডিতে। কপালভাতি প্রাণায়াম, এই কপালভাতি প্রাণায়ামে আমাদের কি কি রোগ ভালো হবে দেখুন। প্রথমত এতে স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যাদের চুল পড়া দোষ আছে, চুল পড়া বন্ধ হবে, এবং চুল পাকাও নষ্ট করে কপালভাতি প্রাণায়াম। যদি কেউ টাকলু আছে, মাথায় চুল নেই, অনেক চেষ্টা করেছেন, বিউটি পার্লারে গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, তাও টাকে চুল গজাতে পারেনি, তাদের জন্য যদি এই কপালভাতি প্রাণায়াম 15 মিনিট করে প্রতিদিন করেন, 15 মিনিট, একসঙ্গে তো 15 মিনিট করা যায় না,
5 মিনিট করলেন, আবার রেস্ট নিলেন, অন্য প্রাণায়াম করলেন, আবার 5 মিনিট করলেন, এইভাবে 5 মিনিট করলেন। প্রথমে 1 মিনিটের বেশি করতে পারবেন না, কারণ মাথা দেখবেন গরম হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলে তখন 5 মিনিট একসঙ্গে করতে পারবেন। এইভাবে যদি 15 মিনিট করে আপনারা 3 মাস পরে নিষ্ঠা সহকারে দেখবেন ওই টাক মাথা তো আবার চুল গজিয়ে গেছে। রাধে রাধে। এগুলো গল্প নয়, বাস্তব সত্যি কথা। যাদের পেটের রোগ আছে, ডিসেন্ট্রি, আমাশার রোগ ভালো হয়ে যাবে। যাদের ভুঁড়িটা এরকম বেড় দিয়ে ধরা যায় না, এখনকার গুরু গোসাইয়ের যেগুলো আছে, ঠিক আছে, ভুঁড়ি কিভাবে কমানো যায়? এই ভুঁড়িও তার কমে যাবে, থাকবে না। অবশ্যই ভুঁড়ির যে মেদ অতিরিক্ত চর্বি আছে এগুলো সব গলিয়ে বার করে ফেলবে। কেননা কপালভাতি প্রাণায়াম করতে গেলে এই ভুঁড়িটা অনবরত মাসাজ হবে। এই মাসাজ বারবার বাইরে আসবে, ঢুকবে, ঢুকবে, বাইরে আসবে। এর দ্বারা কি হবে, আমাদের ভুঁড়ির যে চর্বিগুলো আছে সেই চর্বি, যাদের লিভারের প্রবলেম তাদের অত্যন্ত উপকার হবে। তাহলে বুঝতে পারছেন কত উপকার। যেমন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা মেডিসিন আছে নাক্স ভূমিকা, নাক্স বল, যা অনেক চিকিৎসকরা তারা এই একটা মেডিসিন দিয়ে হোমিওপ্যাথি সব রোগের চিকিৎসা করে। আবার বায়োকেমিকের মধ্যে একটা মেডিসিন আছে ন্যাট্রাম সাল, তা দিয়ে সর্বরোগ ভালো করে। অনেকে আমাদের ডাক্তার আছে তারা জানে বায়োকেমিকের ওষুধ যেমন ন্যাট্রাম সাল, হোমিওপ্যাথিকের যেমন নাক্স ভূমিকা দিয়ে সর্বরোগ ভালো করে, তেমনি প্রাণায়ামের মধ্যে সর্বরোগ ভালো করে এই কপালভাতি প্রাণায়াম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই কপালভাতি প্রাণায়ামের সময় আমরা এই অনামিকা মুদ্রা করবো, হাত দুটো এরকম থাকবে, এটাকে বলে অনামিকা মুদ্রা। এইভাবেও করতে পারি, অথবা এই মাথাটা এইভাবে চেপে রাখতে পারি। দেখুন একটু জোরে চেপে রাখতে হবে। দেখুন অনামিকা, এই আঙুলটাকে বলে অনামিকা আঙুল, মাথাটা এইভাবে চেপে রাখবে। এইভাবে চাপতেও পারি, এইভাবেও রাখতে পারি, দুই ভাবে। এই অনামিকা মুদ্রা চেপে রাখলে দেহের ওজন কমে। এখন প্রশ্ন হলো যে হালকা পাতলা যার ওজন বাড়ানোর দরকার, সেগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, এই মুদ্রার একটা বিশেষত্ব হলো এই যে যার ওজন বেশি আছে তার কমবে, আর যার কম আছে তার বেড়ে যাবে। কিন্তু এই কপালভাতির সঙ্গে সঙ্গে করতে হবে, এটাই হচ্ছে মজার বিষয়। কেমন দেখো, কপালভাতি প্রাণায়াম কখন আমরা নাক দিয়ে কিন্তু শ্বাস টানবো না, সরি মুখ দিয়ে কখনো শ্বাস টানবো না। আমরা শুধু শ্বাস ফেলবো, কোথা দিয়ে? নাক দিয়ে শ্বাস নিব, নাক দিয়ে ফেলবো। বিশুদ্ধ হাওয়া নাক দিয়ে নেব, আর কার্বন ডাই অক্সাইড মানে শরীরের দূষণ। এই কপালভাতি প্রাণায়াম কি করে? আমাদের বায়ুকে ফিল্টার করে, রিফাইন করে। কেমন দেখো কিভাবে আমি ফুঁক দিচ্ছি বুঝতে পারবে। রাধে রাধে। আগে চোখ খুলে রাখো, চোখ বন্ধ করে করতে হবে। ধ্যান দাও, দেখো কিভাবে করছি। শরীর অংশ নড়বে না, সোজা থাকবে। আর শ্বাস ফেলবার সময় ভুঁড়িটাকে টানবো ভেতর দিকে। শ্বাস যখন নেবো ভেতর দিকে টানবো, শ্বাস ফেলবো, ভুঁড়ি ছেড়ে দেবো। তাহলে ভুঁড়ি বারবার এই যে ভেতরে ঢুকছে আসছে, ঢুকছে আসছে, এতে আমাদের লিভারের যত রকম প্রবলেম আছে এগুলো সব সলভ হয়ে যাবে। কেমন দেখো, আমি প্রথমে কিভাবে ভুঁড়িটাকে টানছি। দেখো রাধে রাধে।
দেখো আমার সবাই ঘড়ির দিকে তাকাও। এবার দেখো এই ঘড়িটা আছে তো, এই ঘড়িটাই ভেতরে যাবে বারবার। এই হাত এরকম থাকবে, এই যে অনামিকা মুদ্রা, এটা হলো। এবার ঘড়িটাকে একটু ছেড়ে দিয়ে টানতে হবে। কিভাবে টানছি দেখো, কেমন খেয়াল করো। আগে দেখো ছেড়ে দিলাম, ছাড়ছে ছাড়ছে, ভেতরে আসছে, ছাড়ছে ভেতরে আসছে। এতে কি হবে, এই লিভারের আশেপাশে যত চর্বি আছে এই চর্বিগুলো সব নষ্ট হয়ে যাবে। আর যখন লিভারের চর্বি পেট নষ্ট হয়ে যাবে তখন দেখবে যা খাবে সেটাই হজম হয়ে যাচ্ছে। তখন মনে ঋষিরা বলেছে কপাল ভাতি প্রাণায়াম সঠিক আকারে করলে সে পরে লোহা খেলে হজম করে ফেলতে পারবে। রাধে রাধে। যাদের দুধ খেলে হজম হয় না, সে দুধ খেলেও আর তার পেটে গ্যাস হবে না। গ্যাস হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যখন আমাদের এই ভুঁড়িতে, এই পেটের ভিতরে পেট চর্বি বেশি জমে যায়, তাদেরই দুধ খেলে পেটে গ্যাস হয়। রাধে রাধে। তাহলে এবার সকলে করুন আমার সাথে, দেখুন আমি কিভাবে করছি সেইভাবে সকলে করবেন। কেমন এভাবে টানবেন, সকলে এভাবে টানবেন এবং করবেন। চোখ বন্ধ করে করতে হবে। কেমন করুন সকলে, করুন সকলে। ধ্যান দিতে হবে। কিছু কিছু আমরা ভুল করছি। যারা আগে আমার কাছে শিক্ষা লাভ করেছেন তাদের কাছে কাছে গিয়ে তাদের শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। যাদের হচ্ছে না তাদের দেখিয়ে দিতে হবে। অনেকে বলতে কয়েকজনকে দেখছি শ্বাস টেনে ফেলছেন, এরকম টানছেন। এরকম টানলে কি হবে, সর্দি তো ভেতরে ঢুকে যাবে যদি নাকে সর্দি থাকে। যেমন পিটুল এইভাবে টানছে সর্দিটাকে, শুধু ফেলতে হবে। এরকম যদি টানি তাহলে কি হবে, নাকে সর্দি থাকলে সব তো ভেতরে ঢুকে যাবে। এরকম যদি টানি, আবার কেউ করার সময় এরকম করছে,
এগুলো নড়বে না। রাধে রাধে। ঠিক আছে, শুধু পেট মাসাজ হবে। আবার কেউ শ্বাস ফেলার সময় নাকটাকে ব্যাকা করে ফেলছেন, তাহলে তার নাক দেখে যাবে। নসটাকে ব্যাকা করা যাবে না, কেমন? নাক সোজা থাকবে, এটা ধ্যান রাখতে হবে। গিয়ে নাক একদম সোজা, সেইভাবে শ্বাস টানবো। দেখুন আমি কিভাবে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে প্রথমে, তারপরে ঘন ঘন নিতে হবে। প্রথমে যদি ঘন ঘন নিয়ে এইভাবে ছাড়ি তাহলে চলবে না, তাহলে বেশিক্ষণ করতে পারবো না। প্রথমে ধীরে ধীরে, যেমন গাড়িতে এক্সিলেটার দিয়ে ধীরে ধীরে স্পিড বাড়াতে হয় করতে গেলে, সেরকম ধীরে 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 বাড়াতে হবে। কেমন? দেখুন আমি ধীরে ধীরে কিভাবে বাড়াচ্ছি। দেখুন এইভাবে সোজা ভাবে দিয়ে দেখুন। দেখুন আমার শুধু ভুঁড়িটা ভেতরে যাচ্ছে, বাইরে আসছে, আর কিছু বডির কোনো অংশ নড়ছে না। কেমন? এরকম ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবো। কেমন? কারণ এবার সবাই যেহেতু দেরি হয়েছে, আজকে আমাদের আর একটু সময় আমরা নিই, আর 10 মিনিটের মধ্যে বিশ্রাম দিয়ে ক্লাস করো। সবাই শুরু করে করতে থাকবে। 2-3 মিনিট তোমরা করো, শুরু করো, আরম্ভ করো, সবাই করতে থাকো। না করলে কিন্তু ফল পাওয়া যাবে না, এটা বসে করতে হবে। বাতাস কি 2 নাক দিতে যাবে? হ্যাঁ, 2 নাক দিয়ে। এখন 1 নাক দিয়ে আরেক নাকে পাও। মানে সাইনাস প্রবলেম আছে, ওটা ঠিক হয়ে যাবে। এটা করলে যাদের সাইনাস প্রবলেম আছে একদম ভালো হয়ে যাবে। যাদের 12 মাস নাক দিয়ে সর্দি জ্বরে, যাদের 12 মাস নাক দিয়ে সর্দি জ্বরে, 12 মাস যাদের সর্দির ধান, যাদের নাক দিয়ে জল পড়ে, একদম চিরতরে ভালো হয়ে যাবে। তবে করতে হবে 2 দিন করে, 1 সপ্তাহ বন্ধ করে দিলেন, আবার আরম্ভ করলেন একদিন। এরকম করে এসে গুরুদেবকে এসে বলছেন, গুরুদেব আমি তো করছি, কোনো ফল পাচ্ছি না। তো তোমার নিজের খাওয়াটা একদিন না খেয়ে আর একদিন খেলে হবে? যেরকম প্রতিদিন আমি আহার করি, সেরকম প্রতিদিন নিষ্ঠা সহকারে আসন প্রাণায়াম করতে হবে। রাধে রাধে। করুন আপনারা 2-3 মিনিট করতে থাকুন, করতে হবে। ব্যথা তো হবে, গরম ব্যথা হবে, কান লাল হয়ে যাবে, কান মাথা গরম হয়ে যাবে, মাথা ঝিমঝিম করে আসবে। করতে থাকো তোমরা। এই মহারাজকে বলবো। আসো কেন আস্তে আস্তে হবে, মাস্টারও একদিন বাতাস ফেলবে। এই 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 আমি তো আমাকে দেখো ভাই, আমি তো ভাই আমি তো এই
দুষ্টামি করে লেগেছে। রাধে কি কাল মাথা গরম হয়েছে কি কিছুক্ষণ করলে না এমন তাপ উৎপন্ন হবে না যা আছে যে কানের প্রবলেম চোখের প্রবলেম একে বলে অগ্নিমন্দা ভালো করা রাধে রাধে অবশ্যই আসন প্রণাম করার পরে প্রচন্ড খিদে পাবে তারপরে মনোভাব নেই প্রসাদ যথেষ্ট পরিমাণে আছে যত বেশি সুতরাং চলো আজকে সময় হয়ে গেছে আমরা এখন শেষে একটুখানি সাইকেলিং করবো আর হাসি দিয়ে আজকের মতো ক্লাসে বিশ্রাম দেবো কোন হাসিতে কি কি রোগ ভালো হয় আমরা ধীরে ধীরে প্রতিদিন জানবো আজকে শুধু আমরা দুটি হাসি হাসবো এক মুখ বন্ধ করে গলা এবং বুকের ভিতরে হাসি এই হাসির দ্বারা যাদের কণ্ঠ খারাপ যারা গান করার ইচ্ছা গান করতে পারে না তাদের কণ্ঠটা কুকিল কণ্ঠ হয়ে যায় সুন্দর গলায় যাদের কফ বেঁধে থাকে কফের কারণে গান করতে পারে না সেই কফ গলায় আর থাকবে না তাদের আর অর্থ হাসির দ্বারা যাদের হাই প্রেশার সুগার দেহে প্রধান যে রোগ সেই রোগের বিশেষভাবে ক্রিয়া করে অর্থ হাসি দ্বারা মুখ বন্ধ করে বুকে গলার ভিতরে হাসলে যাদের হার্টের প্রবলেম আছে যাদের হার্ট ব্লকেজের সম্ভাবনা তার জন্য অত্যন্ত উপকার হার্ট তবে মনে রাখতে হবে যারা সদ্যজাত হার্ট অপারেশন করেছেন রিং লাগানো তাদের করা যাবে না 1 বছর হয়ে গেলে করতে পারে 1 বছর পরে দেখো আমরা আসুন আমরা এটা করার আগে একটুখানি রিল্যাক্স করে নিই শরীরটাকে রিল্যাক্স করি অনেকক্ষণ ধরে আমাদের চলছে এটা কেমন একটু আমরা রিল্যাক্স দিই কেমন সামনের দিকে পা মেলে দাও সকাল এতক্ষণ পা হাতটাকে এভাবে পেছনে দাও দিয়ে এভাবে মেলান দাও পা দুটো লাগাও লাগিয়ে আঙুলগুলোকে মোড়ো সামনের দিকে এইভাবে পুরো পাতাটাকে করো দেখো আগে পা দুটো লাগিয়ে রাখো একদম দুটো পা একসঙ্গে লাগিয়ে রাখো দেখো মোড়ো আরাম লাগছে আবার এরকম করো দুইবার দেখো আমি কিভাবে করছি আমার দিকে ধরো এবার হাতটাকে এখানে আনো দেখি কে কে আনতে পারো এখানে নিয়ে আসো দেখো আমি কোথায় এনেছি দেখো এরকম উঠে গেলে হবে না এটা লাগা থাকবে তবে তো পায়ে নিজেটা শিরায় টান করবে তবে তো ব্রহ্মচর্য পালন হবে
কে কে আনতে পারছো? দেখো তোমরা ইয়ং ছিল, তোমরাও আনতে পারছো না, এই অবস্থা। কলকারখানা যে সব জাম হয়ে গেছে, এগুলো আবার ঠিক করতে হবে। লাগিয়ে এখানে এখানে আনো। এই পেছনে আসতে হবে এইভাবে। এই দেখো, এই দেখো হাত আঙুল ছাড়াও কত আগে এনেছি, দেখো এখানে এনেছি, এত দূর আনতে হবে। দেখো শুভ আনো, শুভ আনতে পারছো না, কি অবস্থা তোমার? সাগরের খানিকটা হয়েছে ভীষণ। এই যে গোল গোল ঘুমাচ্ছে না, এটাকে বলে চাকরি পিসা। চাকরি মানে ডাল ভাঙা। গ্রামগঞ্জে দেখেছো আগে যাতাই ঘরে ডাল ভাঙতো না মায়েরা, দেখেছো? ডাল ভাঙা মানে কি? এটা পেটে চাপ পড়লো তো আবার এদিকে হচ্ছে এদিকে উঠছে, বারবার পেটে চাপ পড়লো। গ্রামে এখনো আছে ঢেকিতে ধান বানে, দেখেছো? এইভাবে এইভাবে এই যারা ঢেকিতে ধান বানে আর যারা ডাল ভাঙে, সেই সমস্ত গ্রামের মেয়েদের কোনো রোগ ব্যাধি নেই। রাধে রাধে। যত আরাম করলেই রোগে ঠিক হবে শরীরে, ওষুধ খেয়ে কখনো রোগ ভালো হয় না। তাই চলো আমরা এখানে ডাল ভাঙি একদিন, ঠিক আছে? যাতায় ডাল ভাঙি রাখো। এইভাবে এইভাবে আমরা 10 বার করবো আজকে, আবার এইভাবে আবার বাদিকে 10 বার করবো। কিন্তু এইভাবে পেছন দিকে আসতে হবে এতটা, দেখো তবে তো দেখো পেটটা এতখানি চেপে গেছে, এতেও পেটের চর্বি কমবে। দাও করো। বেশ, এবার পাটাকে এইভাবে 2 ফুট দূরত্বে দিয়ে দাও। দেখো 2 ফুট। ডান হাত দিয়ে বাঁ পায়ের দুরঙ্গ ধরতে হবে, আর এই হাত এরকম করে ভাই এখানে চোখ এখানে আসবে। এই আবার বাঁ হাত দিয়ে ডান পা ধরতে হবে। এইভাবে 20 বার করো। আস্তে করো প্রথম অবস্থায়, আর ইংরেজি ব্যথা লাগবে। প্রভু প্রথম আস্তে করো, আস্তে করে একদম আস্তে ব্যথা লাগবে, ব্যথা লাগবে। আস্তে করো, আস্তে করলে অনেক কম করা যায়। স্লোলি করে। হয়েছে। রাধে। মাঝে মাঝে ভক্তর দিকে ফিরিয়ে দাও, আর ক্যামেরাকে মাঝে মাঝে ভক্তদের দিকে দিয়ে দাও। এবার ভক্তদের দিকে দিয়ে রাখো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখো। কেমন? রাধে। এবার হলো তো? গরম লাগছে? গরমই লাগতে হবে। এই 6টা ঋতু ভগবান কেন সৃষ্টি করেছে আমরা শুনবো সে কথা, তাহলে বুঝবো কেন ঘাম আসতে হবে শরীরে। ঘামের দ্বারা, ঘাম হলে শরীরে কি কি উপকার হয় আমাদের। কেমন? এটা হলো। এবার এক পা এখানে দিয়ে দাও, এভাবে দেখো, বুঝেছো?
আচ্ছা চলো এইভাবে দিয়ে দাও, দেখো দিয়ে এইভাবে করো, দেখো আমি কিভাবে করছি। আরাম পাচ্ছ কি? এই মুদ্রাটা কতক্ষণ করতে পারবে? এটা তো অনেকক্ষণ করতে পারবে। এবার এটাকে মাটির সঙ্গে এরকম ঠেকিয়ে দাও, দেখো ঠেকাও মাটির সঙ্গে, তারপরে এই এবার আবার এগুলো রোজই করা হবে, এটা তো রিল্যাক্সের জন্য, রিল্যাক্সের গুলো রোজ করতে হবে, মানে একভাবে বসে তো ধ্যান করতে পারবে না। যেমন কপালভাতি প্রাণায়াম সবই তো পদ্মাসন সুখাসনে বসে করা, এই জন্য মাঝে মাঝে এটা হচ্ছে রিল্যাক্স হওয়ার জন্য, শরীরকে রিল্যাক্স করতে হবে তো, বডিকে। এই এই ঠেকে দাও, দেখো মাটির সাথে ঢাকাও, সোজা হয়ে এরকম কাঁধে লাগিয়ে দিলে হবে না, সোজা থাকবে। এই চলো এই পর্যন্তই রাখা হলো, ঠিক আছে? এবার হাসি দেখাচ্ছি, দেখো মুখ বন্ধ করে হাসি। যাদের কণ্ঠ গান করতে চাও ভালো, যাদের এই গলার ভিতরে কফ জমে থাকে, যাদের কফ কেমন আর গলায় কফ জমবে না এবং কণ্ঠ সুন্দর হয়ে যাবে, তাদের মুখ বন্ধ করে বুকের ভিতরে গলার ভিতরে আসে, তারা যাদের হার্টের প্রবলেম আছে ভালো। তবে হার্ট অপারেশন থাকলে করা যাবে না, 1 বছর অতিক্রম হয়ে গেলে করতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন দেখো কিভাবে মুখ বন্ধ করে হাসছি। আচ্ছা হাসি কিন্তু ছেড়ে দিলে হবে না, ধ্যান দিতে হবে, দম থাকবে, ধ্যান দাও আগে ভালো করে, দম ছাড়া যাবে না, কেমন? আর এটাও বুঝতে দেখবে চোখে জল চলে এসেছে, চোখে জল, এই যে হাস থেকে আমাদের যে চোখে জল আসে, আগে ধ্যান দাও, শোনো আমি কি বলছি, হাসতে সবাই, এই যে হাসতে গেলে যে চোখে জল আসে না, যাদের চোখে ছানি আছে, এই মুখ বন্ধ করে এই হাসিটা যদি সে প্রতিদিন সারাদিনে 3-4 বার হাসতে, মনে রাখতে হবে যখনই করতে হবে আসন প্রাণায়াম, তখন যেন কমপক্ষে 3 ঘন্টা পেট খালি থাকে, জল থাকলে অসুবিধা নেই, কিন্তু কোনো খাবার থাকলে চলবে না। এই জন্য ভোরবেলাটাই সর্বোত্তম সময়। হ্যাঁ, তাদের এই ছানি এমনিতে ভালো হয়ে যাবে, এই হাসিটা কেমন গিয়ে মুখ বন্ধ করে আমরা গলার ভিতরে 2 রকম, একটা এটা করে দেখালাম, আর একটা বয়স্ক মানুষ মুখ বন্ধ করে কিভাবে হাসে, দুই রকম হলো। এরকম ভাবে হাসার ভাষা আটকে বুকের ভেতরে দম আটকে থাকবে, চোখে জল এসছে,
অট্টহাসি, এই অট্টহাসি সর্বরকম ভালো করে কেমন 2-1 মিনিট করে মাঝে মাঝে যদি আমরা হাসি সারাদিনে বিশেষ আসলে অট্টহাসি এবং প্রাণ খুলে হাসি কেমন কখনো এইভাবে ঠিক আছে সেভাবে হাসতে হবে কেমন বিশেষ করে মায়েরা বাড়ি থেকে বেরোতে পারে না মাঠে যেতে পারে না অনেকের পাশে মাঠ নেই যাবেন কি করে কোনো মাঠের প্রয়োজন নাই শুধু করতে হবে ইচ্ছা না থাকতে ঘরের ভিতরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেলিং করুন 2 মিনিট করুন আবার বিশ্রাম করুন আবার 2 মিনিট করুন আবার করুন সাইকেল এইভাবে শুয়েও সাইকেলিং করা যায় দাঁড়িয়ে সাইকেল কেমন সেই সাইকেলিংটা আপনারা একেবারে 10-12 মিনিট করুন সাইকেলিংটা দেখুন দরকার করে ঘাম ছুটবে আর যা ছুটি আছে সব পালাবে শরীর থেকে রাধে রাধে এবার সবাই দাঁড়িয়ে যেতে হবে সকলে দাঁড়িয়ে পড়ুন ধীরে ধীরে স্পিডটা বাড়বে কেমন প্রথমে বাড়িয়ে ফেললে কিন্তু করতে পারবেন না বেশি সব কেমন হাতটা এইভাবে এগিয়ে দেখো কিভাবে সাইকেলিং করছে দেখো এভাবে এভাবে ধীরে ধীরে তারপরে স্পিড বাড়বে দেখো আবার পাটা পায়ের গোড়ালিটা পেছনে লাগবে লাগছে কি করো করো সবাই
শিয়ারে আজকে আমাদের এই এখন ক্লাসের বিশ্রাম এই জায়গায় সাইক্লিং করার পরে আমরা গভীরভাবে শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। এই গভীরভাবে শ্বাস নিয়ে এবং ছাড়া এটাও ভস্ত্রিকা প্রাণায়াম হয় আমাদের। দেখো কিভাবে শ্বাস পড়ছে এবং নিচ্ছে এইভাবে। এরকম সবাসন করতে হবে, করে আবার সাইক্লিং করতে হবে, আবার সবাসন করতে হবে, আবার সাইক্লিং করতে হবে। কেমন? এভাবে 3 বার 4 বার করে করে অন্তত 20 মিনিট মতো সাইক্লিং করতে হবে। কেমন? ধীরে ধীরে বাড়াতে হবে। তাহলে আজকে এখানে কেমন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি জয় জয় শ্রী। বেশ, সকলের মঙ্গল হোক, বিশ্বের মঙ্গল কামনা করে